নমস্কার আদাব। স্টাডি উইথ শুভ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আসলাম সাম্প্রতিক সকল তথ্য নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় 7ই জুন 2026 প্রতিদিনের আপডেট নিয়ে। আমার এই সেশনে নাম দিয়েছি হাতের মুঠোয় চাকরির প্রস্তুতি। চলেন শুরু করা যাক। দ্বাদশ জাতীয় সংসদের পর বর্তমান সরকারের অধীন গঠিত 13তম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন কবে শুরু হচ্ছে? আমি আজকের এই যে প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এগুলো সম্পূর্ণ রিটেন বেস, প্রতিদিনের ন্যায়। তো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, আর আপনারা যদি রিটেন পারেন অবশ্যই এমসিকিউ পারবেন। তো স্যার চলেন শুরু করি। তাহলে দ্বাদশ জাতীয় সংসদের পর বর্তমান সরকারের অধীনে গঠিত 13তম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন কবে শুরু হচ্ছে? 7ই জুন 2026। এই অধিবেশনের সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট কবে উত্থাপন করা হয়? 11 জুন 2026 রোজ বৃহস্পতিবারে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু আহমেদ চৌধুরী। এটি 30 জুনের মধ্যে পাশ হওয়ার কথা রয়েছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট ব্যয় ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে 9.38 ট্রিলিয়ন, অর্থাৎ 9,38,000 কোটি টাকা, এবং মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.95 ট্রিলিয়ন টাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ডক্টর খলিলুর রহমান। এটি আমরা বেশ কয়েকদিন থেকে পড়তেছি, তবু আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হচ্ছে? 7ই জুন 2026। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সংকোচনমূলক মুদ্রা নীতির লক্ষ্যমাত্রা অনুযায়ী জুন 2026 এর মধ্যে মূল্যস্ফীতি কত শতাংশের নিচে নামিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? 7%-এর নিচে। এই তথ্যটুকু একটু মাথায় রাখবেন আপনারা। বিমস্টেক আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে প্রগতিশীল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের জন্য কোন বিষয়ের উপর জোর দিচ্ছে? সদস্য দেশগুলোর মধ্যে সাইবার রেজিলিয়েশন, ক্রস সেক্টর কোলাবোরেশন এবং আঞ্চলিক বাণিজ্য চুক্তি। এইটুকু তথ্য আপনারা অবশ্যই মনে রাখবেন। চলেন এবার একটু 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন এবং সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো একটু তুলে ধরা হলো আপনাদের মাঝে, সেগুলো একটু চোখ বুলিয়ে নিই। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কিত প্রশ্ন আর কি। চলেন এবার রাজনীতি ও জাতীয় প্রশাসন সম্পর্কে কিছু তথ্য একটু জেনে নিই। 2026 সালের 7 জুন বিকেলে বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ সংসদীয় অধিবেশন শুরু হচ্ছে? বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। এই তথ্যটাও একটু গুরুত্বপূর্ণ, আপনারা একটু মাথায় রাখবেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ক
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে জুলাই অভ্যুত্থান দিবস 2026 পালনের জন্য সম্প্রতি কোন মন্ত্রণালয় থেকে ব্যাপক কর্মসূচি ও নির্দেশনা পাঠানো হয়েছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দেশের বিভিন্ন সীমান্ত যেমন চাপাই, লালমনিরহাট, নওগাঁ বিএসএফ এর পুশিনের অপচেষ্টা প্রতিহত করতে সাধারণ জনগণের পাশাপাশি করা মুখ্য ভূমিকা রাখছে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। এবার একটু আইন এবং বিচার বিভাগ নিয়ে আলোচনা করা যাক। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণী এটা গুরুত্বপূর্ণ। অর্থনীতি ও নগর উন্নয়ন। বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি ও সরকারের সাশ্রয়ী পদক্ষেপের ফলে 2026 সালের জুনের মধ্যে মূল্যস্ফীতি কত শতাংশের নিচে নামবে বলে সরকার আশা করছে? 7% নিচে নামবে। এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা একটু চোখ কান খোলা রেখে পড়বেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি স্কুলের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কোন স্লোগান নিয়ে 546টি স্কুলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে? গ্রিন স্কুল নো মসকিউটো। এটিও গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেট্রো রেল কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সর্বশেষ ট্রেনটি কখন ছেড়ে যাবে? রাত 9টা 50 এবং মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত 10টা 30। মধ্যপ্রাচ্য সংকট ও ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। সম্প্রতি কোন ভূকৌশলগত জলপথে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে? হরমুজ প্রণালী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইসরায়েলের বিরুদ্ধে কোন স্তরের গোয়েন্দা হুমকি বা গুপ্তচর বৃত্তির সতর্কতা জারি করেছে? সর্বশেষ ক্রিটিক্যাল স্তরের। 2026 সালের 7 জুন পর্যন্ত চলা মধ্যপ্রাচ্যের এই সংঘাত বা ইরান যুদ্ধ কততম দিনে পদার্পণ করেছে? 100তম দিনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে কোন দেশের প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উদ্দেশ্যে একটি বিশেষ লিখিত বার্তা হস্তান্তর করতে দেখা গেছে? পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির কাছ থেকে এই বার্তাটি পৌঁছান। আন্তর্জাতিক রাজনীতি ও নির্বাচন। 2026 সালে 7 জুন ককেশাস অঞ্চলের কোন দেশের ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? আর্মেনিয়া। সম্প্রতি মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আকস্মিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়া জার্মানির সাবেক চ্যান্সেলরের নাম কি? গেরহার্ড শোডার। সম্প্রতি কোন ইউরোপীয় দেশে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে 1 বছরের মধ্যে তৃতীয়বারের মতো মধ্যবর্তী বা আকস্মিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? কসোভো। আন্তর্জাতিক দিবস ও বৈশ্বিক সংস্কৃতি। প্রতি বছর 7 জুন বিশ্বজুড়ে কোন আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। 2026 ফিফা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বৃহত্তম হিউম্যান ওয়েভ তৈরির মাধ্যমে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রচেষ্টা চালানো হয়েছে কোন শহরে? মেক্সিকো সিটি। 7 জুনের
2026 এই ছিল সাম্প্রতিক তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার সামনে এগোনোর অনুপ্রেরণা। ধন্যবাদ সকলকে স্যার।